আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা একটু আগেই বা গত সেশনে আমরা দেখছিলাম যে কিভাবে মেইল মার্জ করতে হয়, এবং মেইল মার্জ করার পর আমরা কি করছিলাম, তিনজন ব্যক্তির তিনটা পিডিএফ আমরা এখানে সেভ করছিলাম। তো এখন যদি আমি এটা করে ফেললাম, এখন করে ফেলার পরে মনে হলো যে না, আমার এই তিনটা পিডিএফ যে আছে, এই তিনটা পিডিএফ আমার একত্রিত করতে হবে। ওই যে অল পিডিএফ আছে না, একত্রিত করার কথা বললো যে ভাই আপনার এখানে যে পিডিএফ গুলো আছে, তিনটা পিডিএফ আপনাকে আমি দিলাম, আপনি আমাকে একটু এই তিনটা পিডিএফকে এক করে দেন, মার্জ করে দেন, হ্যাঁ, একটা পিডিএফ এ পরিণত করে দেন। তখন বিভিন্ন টুলস ব্যবহার করে এই কাজটা করা যায়। একটা টুলস হচ্ছে ফক্সিট। ফক্সিট সফটওয়্যার ব্যবহার করে কাজটা করা যায়। অথবা স্যাম পিডিএফ নামে একটা আছে সফটওয়্যার, এই সফটওয়্যার ডাউনলোড করে আমরা করতে পারি। অথবা অনলাইন টুলসের মাধ্যমে আমরা এটা করতে পারি। তো আজকে আমি দেখাবো কিভাবে অনলাইন টুলসের মাধ্যমে এই তিনটা পিডিএফকে এক করা যায়। তো সেক্ষেত্রে আমি আমার ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে আমি লিখলাম যে আই লাভ পিডিএফ, আমি পিডিএফ ভালোবাসি। তো এই যে পিডিএফ যে খুব ভালোবাসি, এখন মার্স পিডিএফ নামে একটা অপশন চলে আসছে এখানে, হ্যাঁ। অথবা আমি যদি মার্স পিডিএফ লিখেও সার্চ করি তাহলেও হবে। আচ্ছা, ক্লিক করলাম। এই যেখানে মার্জ করা যাবে, স্প্লিট করা যাবে, কম্প্রেস করা যাবে, পিডিএফ টু ওয়ার্ড করা যাবে, হ্যাঁ, পাওয়ার পয়েন্ট করা যাবে, হ্যাঁ, এরকম অনেকগুলো করা যাবে। তো মার্জ পিডিএফ আমি ক্লিক করলাম, আমি যদি মার্জ করব। এরপরে বলছে সিলেক্ট পিডিএফ ফাইল, যে পিডিএফ ফাইলগুলো আছে এগুলো একটু সিলেক্ট করেন। তাহলে আমি সিলেক্ট পিডিএফ ফাইলে গেলাম। এখন পিডিএফ ফাইলগুলো কোথায় আছে সেটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ কোথায় আমি রাখছিলাম, হ্যাঁ, এইখানে রাখছিলাম, তাই না? খুঁজে পেতে হবে কিন্তু। এই অনেক স্টুডেন্টরা কিন্তু খুঁজেই পায় না। হ্যাঁ, আমি এইটা কিন্তু কম্পিউটার অপারেটের মধ্যে কিন্তু পড়ে আমাদের কম্পিটেন্সি যে স্ট্যান্ডার্ড যে এলিমেন্টসটা আছে, হ্যাঁ, সেই এলিমেন্টসের মধ্যে কি আছে যে অপারেট কম্পিউটার। তো কম্পিউটার অপারেট করা কিন্তু এটা কিন্তু মেন জরুরি। কিন্তু কম্পিউটার অপারেট না করতে পারে, সে কিন্তু এই স্টেপে আসতে পারবে না, কম্পিউটার যদি সে ব্যবহার করতে না পারে। হ্যাঁ, অনেকে দেখায় যে কোন জায়গায় রাখছি স্যার, ফাইলটা না খুঁজে পাচ্ছি না। তো এইটা আসলে এইটা মানে এই পর্যায়ে এসে, হ্যাঁ, বিশেষ করে অপারেট কম্পিউটার পার হয়ে কিন্তু এখানে আপনারা সবাই আসছেন। তো অনেকে বলে স্যার কোথায় রাখছি না, খুঁজে পাই না, মাথায় কাজ করে না। তো এত ষোলো মাথা নিয়ে এই কম্পিউটারে ভর্তি হওয়া না হওয়াই ভালো। সেক্ষেত্রে আমাদের লোকেশনটা খুঁজে পাওয়া কিন্তু জরুরি। তো সেক্ষেত্রে আমরা ডেস্কটপে রাখতে পারি, ডেস্কটপে রেখে দিলাম। অথবা আমি যদি ড্রাইভে রাখি, সেক্ষেত্রে আমি ড্রাইভে যাব। হ্যাঁ, ড্রাইভে গিয়ে আমার যে ডাটাগুলো আছে, এই যে আমি এখানে রাখছিলাম, এই যে, তাহলে আমার এই যে একটা কন্ট্রোল চেপে ধরে দুইটা তিনটা, এই তিনটায় ক্লিক করে ওপেনে ক্লিক করলাম। তাহলে কি করলাম, আমরা এখানে তিনটা ফাইল এখানে দিয়ে দিলাম। এরপরে মার্জ পিডিএফ এ ক্লিক করলাম। ক্লিক করলে সে কি করলো, আমাকে মার্জ করে দিল। এখন ডাউনলোডে ক্লিক করলাম, আমার এটা কিন্তু কি হয়ে গেল, ডাউনলোড হয়ে গেল। তো ডাউনলোডে কোথায় গিয়ে থাকবে এটা, ডাউনলোডসে, ডাউনলোডসে আছে এই যে। এখন ডাউনলোডসে যেটা আছে সেটা আমি কাট করে হোক, আমি কপি করে হোক, আমার কিন্তু ঠিক অ্যাকচুয়াল জায়গায় কিন্তু ওটাকে নিয়ে আসতে হবে যেখানে আমার কাজটা আছে আর কি। বা জব 4 হোক, জব 5 হোক, যে কাজটাই হোক না কেন, আমি কি করব, সেইখানে কিন্তু আমি নিয়ে এসে ওটাকে এখানে রেখে দেবো। তাহলে এই যে মার্কস কিন্তু করে ফেলছি, হ্যাঁ, পারসন 1 মার্কস। এই যে মার্কস করে দেখেন, আমি ওপেন করি, এই যে একটা দুইটা তিনটা পিডিএফ কি হয়ে গেল, একত্রিত হয়ে গেল। এই হচ্ছে মার্কস। তো এইভাবে মার্জ করা যায়। অথবা অনেক সময় কি হয়, আমাদের বড় একটা ইয়া দিয়ে দিল, ডকুমেন্ট হার্ড কপি দিয়ে বলল যে আপনি একটু আমার এইগুলো একটু স্ক্যান করে একটা পিডিএফ করে দেন। সেক্ষেত্রে মূলত কী করতে হবে, তখন স্ক্যানার ব্যবহার করতে হবে। স্ক্যানার ব্যবহার করে আমি সেই স্ক্যানারের মধ্যে কাগজটা রেখে এখানে স্ক্যানে ক্লিক করব। স্ক্যান হওয়ার পরে সেই পিডিএফটা নিয়ে আমি কি করব, আমি সেই একটা একটা পিডিএফকে নিয়ে এইভাবে আমি একত্রিত করে ফেলবো, সেটাও করতে পারি। তো এই আর কি, এই কাজ। আচ্ছা, আরেকটা বলছিলাম যে আমাদের ওই অফলাইন যে সফটওয়্যারগুলো আছে সেগুলো ব্যবহার করেও কিন্তু করতে পারি। সেক্ষেত্রে আমি একটা নাম বলে যেটা একটু ফ্রি ইউজ করা যায়, সেটা হচ্ছে স্যাম পিডিএফ। এই যে স্যাম পিডিএফ, পিডিএফ স্যাম, এটা আমি সার্চ করব, এরপর আমি ক্লিক করব, এটা আমি ডাউনলোড করব। এই যে আমি এই যে বেসিক যেটা আছে, আর ইনহ্যান্স করলে তখন টাকা পয়সা চাবে, আমি আপাতত বেসিকটাকে ডাউনলোড করি।
এই যে ডাউনলোড করব এখান থেকে। এই যে ডাউনলোড হচ্ছে, হ্যাঁ 27 মেগাবাইটের একটা ফাইল। আমরা চাইলেও ওই যে ফক্সিট যেটা আছে ফক্সিটও ব্যবহার করতে পারবো, হ্যাঁ ফক্সিট ব্যবহার করেও এই যে ফক্সিট পিডিএফ রিডার দিয়ে ওইটা দিয়েও আমি চাইলে কাজ করতে। ফক্সিট সব থেকে ভালো, হ্যাঁ তবে এটা টাকা দিয়ে কিনতে হবে। আর এই স্যাম পিডিএফ যেটা আছে এটা একটু ফ্রি ইউজ করা যায়, এই জন্য আর কি। এই যে আমার এখানে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড শেষ হলেই আমি এটা ইনস্টল করে ফেলবো। অফলাইনে কীভাবে করা যায় আর কি, অফলাইনে করতে গেলে আমার এই সফটওয়্যারটা লাগবে, হয় ফক্সিট না হয় এই পিডিএফটা লাগবে আর কি। এটা দিলে আরও অন্যান্য এরকম অনলাইনে পাওয়া এরকম অনেক সফটওয়্যার আছে। সেক্ষেত্রে এই দুটো হচ্ছে পপুলার, এই দুটো সব থেকে বেশি পপুলার। আমরা পপুলার ইয়া দিয়ে কাজ করব, পপুলার টুলস দিয়েই। তো ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ এখন এটা আমি ওপেন করে ইনস্টল করে ফেলবো। ইয়েস ক্লিক করলাম। পিডিএফ স্যাম এনহ্যান্স দরকার নাই, হ্যাঁ ইংলিশ থাক। নেক্সটে ক্লিক করলাম। এই যে আমার ডাউনলোড হচ্ছে, হ্যাঁ ডাউনলোড আর ইনস্টল। তো এইরকম সবসময় এরকম আরও বিভিন্ন রকম ভিডিও পাওয়ার জন্য সবসময় কানেক্ট থাকবেন। কি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। 29% কমপ্লিট হয়ে গেছে, আস্তে আস্তে বাকিটাও কমপ্লিট হয়ে যাবে। আর আচ্ছা আমার ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এটা তো ইপসন নোটিফাই, এটা বের করে দেই, আমি একটু মিনিমাইজ করে দেখাই। এই যে পিডিএফ স্যাম, হ্যাঁ এটা আমার ইনস্টল হয়ে গেছে। আমি এখন এটা ওপেন করব। ওপেন করার পর এখানে দেখেন অর্থাৎ এটা অফলাইন, কিন্তু এখন ইন্টারনেটের দরকার নাই। অফলাইনে আমরা এখানে স্প্লিট করতে পারবো, এক্সট্রাক্ট করতে পারবো, অনেকগুলো অপশন এখানে। যে মার্স আছে, যে মার্স করা, আমরা মার্স করি, চলেন মার্সে ক্লিক করলাম। বলতে ড্র্যাগ অ্যান্ড ড্রপ পিডিএফ ফাইলস হেয়ার, এখানে পিডিএফ ফাইলগুলো এখানে দিতে বলতেছে। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে বলতে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ মানে কি, কান ধরে টেনে নিয়ে আসা, তাই না? ড্র্যাগ করা এবং ড্রপ করা। আমি যদি একটু দেখাই, যেমন আমার কাছে যেটা আছে আর কি, এখানে আমি একটু যাই, আমার এত চলে যাই মেইল মার্স যেটা আছে আর কি। আচ্ছা এইখানকার এইগুলা। তো এই যে একটা কন্ট্রোল চেপে ধরে তিনটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এমনি কান ধরে, হ্যাঁ মাউস চেপে ধরে এইখানে এসে এইখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলাম। বাস আমার 3টা পিডিএফ এখানে হয়ে গেল। এখন এইখানে বলতেছে যে আপনি কি করতে চান। দেখেন এখানে আমাদের অনলাইনে যখন কাজটা করছিলাম তখন কিন্তু আমাদের এত অপশন কিন্তু দেয় নাই। এখানে কিন্তু অপশনগুলো আছে। কীরকম অপশন? যেমন বলছে যে আপনি পেজগুলোকে নর্মালাইজ করবেন কিনা, নাকি কোনো রিনেম করবেন কিনা, এরপরে বুকমার্ক আছে কিনা, টেবিল অফ কন্টেন্ট কোনো জেনারেট করবেন কিনা, হ্যাঁ এগুলো, এবং কোথায় সেভ করবেন সেই লোকেশনটাও আমাকে এইখানে বলে দিচ্ছে। আমি ওই সেম লোকেশনে রাখি যেখান থেকে আমি পিডিএফটা নিয়ে আসছিলাম। আনার পরে অ্যাডভান্স আরও অপশন আছে, যেমন আপনি এখানে কম্প্রেস করবেন কিনা, এরকম অনেক ধরনের অপশন দিয়ে দিচ্ছে। এবং বলছে যে আপনি এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ অ্যাড করবেন কিনা, ফুটার অ্যাড করবেন কিনা, এগুলো কিন্তু আবার পিডিএফের মধ্যে ইচ্ছা করলেও অ্যাড করে ফেলা যায়। তো আমাদের এত কিছু দরকার নাই, আমাদের টার্গেট হচ্ছে কি 3টাকে শুধুমাত্র এক ফাইলে বানায় ফেলা। তো রানে ক্লিক করলে, আমি রানে ক্লিক করলে এখানে আস্তে আস্তে রিকোয়েস্টটা দেখাচ্ছে, এই যে কমপ্লিট হয়ে গেছে। আমি যাই একটু দেখে আসি। এই যে পিডিএফ স্যাম মার্চ, হ্যাঁ আমি ওপেন করি, একটু ওপেন করে দেখাই। আপাতত এটা দিয়ে ওপেন করি। এই যে দেখেন ওপেন হয়ে গেছে, এই যে মার্চ হয়ে গেছে কিন্তু 1টা 2টা 3টা। তাহলে আমি এইটা চাইলে অফলাইনেও এই কাজটা করতে পারবো, পিডিএফ স্যাম দিয়ে করে আমি জাস্ট ওপেন করলাম। চাইলে আমি আবার স্প্লিট করতে পারবো। স্প্লিট মানে কি, এইটাকে ভেঙে ফেলা। 3টা পিডিএফ করে ফেলছি, ওখান থেকে চাচ্ছি যে না, ওইখান থেকে আমি ওটা ভেঙে ফেলবো, একটা একটা করে থাকবে। বা 2টা পিডিএফ থাকলো এক পাতা, বা দুইটা পেজ থাকলো আর একটা পেজ ওইটা আলাদা হয়ে গেল, সেটাও আমি এখান থেকে স্প্লিট করতে পারবো। এটা আরেকদিন ইনশাল্লাহ দেখাবো। হ্যাঁ স্প্লিট করা, আবার এক্সট্রাক্ট করা আছে। এক্সট্রাক্ট করে কি, সেখান থেকে একটা পেজ আমি চাইলেই
বের করে ফেলতে পারবো যে এক এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার পার্সন যেটা আছে তাকে আমি বের করে আনবো ওই পিডিএফ থেকে, সেটাও আমি এখান থেকে করতে পারি। এই যে এক্সট্রাক্ট পেজ, কত নাম্বার পেজ আমি এক্সট্রাক্ট করতে চাচ্ছি সেটাও কিন্তু এখান থেকে করা যায়। আমি একটু করে দেখাই, যেমন এখানে আমি একটু দেখি, যেমন আমি একটু এখানে পিডিএফ স্যাম মারতে যাই। প্রথমে আছে কি নিশি, তারপরে আছে কি তাস্কিরা। আমি চাচ্ছি তাস্কিরাকে এখান থেকে এক্সট্রাক্ট করে বের করা। তাহলে আমি কি করব? তাহলে আমি কি এখানে কোথায় চলে যাব? আমার পিডিএফ স্যামের মধ্যে স্প্লিটে চলে যাবে, সরি এক্সট্রাক্টে গিয়ে এইটা আমি এনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, চেপে ধরে এখানে ছেড়ে দিলাম। বলছে কত নাম্বার পেজ, 2 নাম্বার যে পেজটা সেটাকে আমি এক্সট্রাক্ট করে বের করে নিয়ে আসবো, 2 নাম্বার দিলাম। এবার রান করি, বলছে একই নাম। আচ্ছা, একই নাম যেহেতু হয়েছে আমি একটু চেঞ্জ করে দেই। প্রিফিক্স এখানে পিডিএফ স্যাম আছে, অন্য একটা দিলাম, মনে করেন পিডিএফ স্যাম দিলাম এক্সট্রাক্ট। রান দিই এখন। The selected directory is not empty. Would you like to do in the case of file with the same name? রিনেম করে দিই, রিনেম করে দিলাম। আচ্ছা, তাহলে আমি যাই আবার এখানে, এই যে এটা ক্লিক করে ওপেন করি। এখন দেখেন এখানে কিন্তু এই যে তাস্কিরাকে কিন্তু আমি এখান থেকে একবারে কি টেনে বের করে আনছি। হ্যাঁ, এটাও করা যায়, এটা এক্সট্রাক্ট করা যায়। বা আমি চাইলে 2 নাম্বার, 3 নাম্বার এইভাবেও কিন্তু আমি চাইলে এই কাজটা করতে পারবো। এটা হচ্ছে আমার এক্সট্রাক্ট। স্প্লিট আছে, স্প্লিট করতে পারবো। এই যে সিলেক্ট পিডিএফ সিলেক্ট করে আমি চাইলে সেটাকে আবার ভেঙে চুরে ফেলতে পারবো। অনেক ক্ষেত্রে দেখা যায় ওই অনেক বড় একটা বই, এখন চাচ্ছি বড় বইটাকে আমি 2 খণ্ডে 3 খণ্ডে ভাগ করব, তৃতীয় খণ্ড, দ্বিতীয় খণ্ড। তাহলে বললাম যে 1 থেকে 101 খণ্ড। এখানে আমি ওই যে এখান থেকে পেজ নাম্বার, যে ইভেন্ট পেজগুলো একবার করলাম, অট পেজও করতে পারি, আবার এখানে লিখেও দিতে পারি যে কত থেকে কত, 1 থেকে 100 একটা, আবার কমা 1 থেকে 200, এরকম করে আমি চাইলেই এটা করতে পারবো। এটা স্প্লিট আর কি। এটা আরো অ্যাডভান্স, আমি অ্যাডভান্সে ঢুকে যাচ্ছি আর কি। হ্যাঁ, তো এত অ্যাডভান্সে অ্যাসেসমেন্টের দিন আসলে যাবে না। অ্যাসেসমেন্টের দিন শুধুমাত্রই হয়তো মার্কস করতে বলতে পারো বা এক্সট্রাক্ট করতে বলতে পারো। সাধারণত 99% অ্যাসেসমেন্টেই বা ইয়াতেই আসে হচ্ছে কীভাবে পিডিএফ মার্চ করা যায়, 3টে পিডিএফকে একত্রিত করা যায়। এটাই আর কি। জাস্ট স্যাম পিডিএফ নামায় ফেলবো, এটা দিয়ে করতে পারবো। অথবা এই সফটওয়্যার থাকলে আমার ইন্টারনেট লাগবে না, আর নাহলে ওই আই লাভ পিডিএফ যে অনলাইন সিস্টেম আছে সেখানে গিয়ে আমি আমার মতো করে ফেলাম। অনলাইন পিডিএফটা করলে দ্রুত হয়, জাস্ট ঢুকেই সেন্ড করে দিলেই কাজ শেষ। এখানে ইনস্টলেশনের দরকার নাই। তবে একবার ইনস্টল করা থাকলে কিন্তু আমার আর বারবার ইয়ে করা লাগতেছে না, আমি যদি পূর্বেই ইনস্টল করে রেখে দিই। এই হচ্ছে আজকের মতো। ইনশাআল্লাহ সামনের দিন আমরা আরও বাকি যে স্প্লিট করা, সাইজ অনুযায়ী স্প্লিট করা, সেটাও করা শেখাবো ইনশাআল্লাহ।